অন্ধকার কক্ষে জানালার দরজা বন্ধ। কোথা থেকে এক চিমটি আলো কক্ষে ঢোকার কোনো উপায় নেই। কোথাও থেকে এক চিমটি আলো কক্ষে ঢোকার কোনো উপায় নেই। আবরার তাসনিন খানিকক্ষণ বসে রইল চুপটি করে, তারপর মনিটর চালু করলো। বিশাল বড় সাইজের মনিটর জুড়ে ভেসে উঠল আদ্রিতার কক্ষখানা। অ্যানি বিছানায় বসে দুধ খাচ্ছে। আদ্রিতা কোমরে হাত গুজে দাঁড়িয়ে দেখছে। এক ফোঁটা দুধ বিছানায় পড়লে অ্যানিকে পিটানি দেওয়া হবে। ইদানিং বেশ অলস আর জেদি হয়ে গিয়েছে অ্যানিটা। বিছানা থেকে নামতে বললে নামবে না, দৌড়াতে বললে দৌড়াবে না। দিন যাচ্ছে আর শুধু মোটা হচ্ছে। এমন অলস বাচ্চা একদমই পছন্দ নয় আদ্রিতার। আবরার সিগারেট ধরালো। ঠোঁটের ভাঁজে গুজে কিছু মুহূর্ত চোখ বন্ধ করে রাখল সে। তারপর যখন চোখ খুলল, দেখতে পাই আদ্রিতা টি শার্ট খুলে ফেলেছে, মানে রুমের মধ্যেই চেঞ্জ করছে। অ্যানিকে দেখা গেল মুখ ঘুরিয়ে শুয়ে পড়েছে। হার্টবিট বেড়ে গেল আবরারের। ঘন ঘন টান দিতে থাকলো সিগারেটে। ততক্ষণে চেঞ্জ করা শেষ হলো মেয়েটার। আসলে পরে থাকা টি শার্টে ময়লা লেগে গিয়েছিল। তারপর বড় বড় চুলগুলো হাত খোপা করে কেয়ার ক্লিপ দিয়ে আটকে নিল। এবার মুখে একটুখানি ক্রিম মেখে বিছানায় গা দিয়ে শুয়ে পড়ল। অন্ধকার ভয় পায় বলে লাইট অফ করলো না। ঘুমাতে গিয়েও ঘুমালো না মেয়েটা। নিজের ফোনখানা হাতে নিয়ে কল করলো আবরার তাসনিনের নাম্বারে। কল কিন্তু রিসিভ করা হলো না। বড্ড অভিমান নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এই যাত্রায় মনিটর বন্ধ করে দিল আবরার। আধা খাওয়া সিগারেট ছুঁড়ে ফেলল অজানা উদ্দেশ্যে। বিড়বিড় করে বলল, আই মিস ইউ সো মাচ পাখি। সুইজারল্যান্ডের রাস্তা সবসময় ভীষণ পরিষ্কার এবং নিরাপদ। যানজট কিংবা হট্টগোল কখনোই থাকে না। স্মুথলি গাড়ি এবং মানুষ চলাচল করতে পারে। আজকে শীত একটুখানি বেশি হতে রাস্তা আরও একদম ফাঁকা। তাছাড়া রাত আনুমানিক 12টা বেজে 5 মিনিট। গুড়ি বৃষ্টি পড়ছে। সোডিয়ামের আলোতে দিনের মতো স্পষ্টই সব কিছু। মাঝরাতে বাইক চালাতে বেশ ভালো লাগে আবরারের। তাছাড়া ঘুম আসছে না, তাই কালো রঙের বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। রেইনকোট কিংবা শীতের পোশাক পরেনি সে। শুধু সাদা রঙের শার্ট, তাও বুকের বোতাম খোলা, এবং কালো রঙের শর্ট প্যান্ট। মাথায় হেলমেট, হাতে মোজা। জুরিখ নদীর পাশ দিয়ে বয়ে চলা রাস্তা ধরে ফুল স্পিডে বাইক চালাচ্ছে আবরার তাসনিন। হঠাৎ করে কোথা থেকে একটা প্রাইভেট কার এসে বাইকের সঙ্গে ধাক্কা লাগায়। বাইক থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়ে যায় আবরার। হেলমেট ছিল বিধায় খুব বেশি চোট পেল না সে, তবে হাঁটু এবং বুকে কেটে গেল অনেকটাই তৎক্ষণাৎ। গাড়ি থেকে নেমে আসলো মুখোশধারী 5টা ছেলে। হাতে হকি স্টিক তাদের সবার। সারি সারি দাঁড়ালো আবরারের সামনে এবং বলল, তাসিন, ইউর ফিলিংস। আবরার ঠোঁট বাঁকালো। কে পাঠিয়েছে তোদের? ছেলেগুলো জবাব দিল না। অ্যাটিটিউড নিয়ে এগোতে লাগলো আবরারের দিকে। আবরার পকেট থেকে রিভলভার বের করতে করতে দাঁত চেপে বলল, আই ফাক ইউর অ্যাটিটিউড, বলেই শুট করে এগোতে থাকা লোকদের বুক বরাবর। শুট মুহূর্তেই সে পড়ে গেল মাঝ রাস্তায়। বাকি 4জন পেছালো। আবরার আবার জিজ্ঞেস করলো, কোন বাস্টার্ড পাঠিয়েছে তোদের? স্পিক আপ। শেষের কথাটা চিল্লায়ে বলল। তবুও কেউ জবাব দিল না। রাগ কন্ট্রোলে আনতে না পেরে আরেকটা ছেলের বুকে গুলি করল আবরার। 2জন পালিয়ে গেল আবরারের এমন কাণ্ডে। দাঁড়িয়ে রইল ধবধবে সাদা বর্ণের একটা ছেলে। আসলে সে পালানোর কথা বেমালুম ভুলেই গিয়েছে। আবরার এই ছেলেটাকে শেষবারের মতো জিজ্ঞেস করলো, কে পাঠিয়েছে? ছেলেটা শুকনো ঢোক গিলে বলল, প্রিন্সেস গ্রিলি। এই ছেলেটিকেও মেরে দিল আবরার। বিরক্তিতে চোখ মুখ কুচকালো। প্রচণ্ড বিরক্ত সে। তারপর আহত শরীর টেনে টুনে তুলে বাইকের কাছে গেল। তেমন ক্ষতি হয়নি, তবে মাথার দিকটা ভেঙে গেছে।
আধভাঙ্গা বাইক নিয়ে বাসায় উদ্দেশ্যে রওনা হলো আবরার, তাসনিন, আমান, আহাদ, সিয়াম। ইভান বড় বিপদে রয়েছে। একটা রোবটের সঙ্গে ওদের উঠা বসা। সে না কথা বলে আর না একটু হাসে। কখন কি করবে না করবে কিছুই বুঝতে পারে না ওরা। যেমন গতকাল মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে এবং সকালে যখন সবাই ঘুম থেকে উঠল তখন দেখতে পাই আহত আবরার ড্রয়িং রুমে বসে আছে। ক্ষতস্থান দেখেই বোঝা যাচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। এটা নিয়ে শ্যাম হাজারখানা বকা দিল, ড্রেসিং করে ওষুধ লাগিয়েও দিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না রোবট আবরার। এখন কানে হেডফোন গুঁজে রিল্যাক্সে মনিটরে গেমস খেলছে। অথচ একটু পরে ওদের অফিসে বেরোতে হবে। সিঙ্গাপুর থেকে ক্লায়েন্ট আসবে, তাদের সাথে বিজনেস ডিল সম্পর্কে আলোচনা করতে হবে। যদিও গতকাল একটা ফাইল আমানের হাতে তুলে দিয়েছে আবরার, তারপরও তো তার কিছু দায়িত্ব থাকে। এটা নিয়ে শুধু সিয়ামেরই আক্ষেপ। বাকিরা ঠিকঠাক নিজেদের দায়িত্ব পালন করছে। এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে। এমন সাত সকালে কে আসতে পারে কোনো ধারণাই তাদের নেই, কারোরই। ইভান এবং আহাদ ব্রেকফাস্ট বানাচ্ছে। ইভান ডিম পোস, আহাদ ব্রেডে ভেজে দিচ্ছে। আমান শশা টমেটো কাটছে, আর সিয়াম চিজ গ্রেট করছে। ইতিমধ্যেই আবরারের জন্য ব্ল্যাক কফি রেডি করা হয়েছে, বাকিদের জন্য দুধ কফি। কলিং বেল এর আওয়াজ পেয়ে আমানি দরজা খুলতে চলে যাই। দরজা খুলে দেখে সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। যদিও এর আগেও মেয়েটা এসেছিল কয়েকবার, টনির মেয়ে টিশা। তবে মেয়েটা সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা গেছে সে খুব ভালো, ফ্যাশন ডিজাইনার হতে চায়। এটা নিয়ে পড়ালেখাও করছে। এখন আবরারের কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছে সে, সিলেক্টও হয়েছিল। তবে কী কারণে তাকে জয়েন করতে দেওয়া হয়নি আমান জানে না, অবশ্য জানার চেষ্টাও করেনি। মেয়েটিকে দেখে মিষ্টি করে হেসে বলল, কে চায়? মেয়েটিও একটু হাসার চেষ্টা করলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, অ্যাকচুয়ালি আমি আপনাদের অফিসে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সিলেক্টও হয়েছিল, বাট আমাকে জয়েন করতে দেওয়া হয়নি। আমি আসলে কারণটা জানতে চাই, যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো শুধরে নেব। তখনই সিয়াম চলে আসলো, পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল মেয়েটার। ভুল তো তোমার ড্রেস আপে, সোয়েটারের পরছো অথচ পায়জামা পরো নাই। ঠ্যাঙে কি তোমার ঠান্ডা লাগে না? বাংলা খুব বেশি জানে না তৃষা, তার জন্মস্থান সুইজারল্যান্ডে। তবে বাবা বাংলাদেশি হওয়ার সুবিধার্থে টুকটাক বাংলা শিখেছে সে। শ্যামের কথার মানে সে বুঝতে পারল না, তাই বলল, সরি স্যার, আমি আসলে আপনার কথা বুঝতে পারিনি। সিয়াম পুনরায় বলতে চাচ্ছিল, তবে ওকে থামিয়ে আমান বলল, আপনি আমার ফোন নাম্বারটা সেভ করে নিন। অফিসে গিয়ে আমায় কল করুন, আমি আবরারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দেব, সে আপনাকে জয়েন করতে দেবে। খুশি হলেন টিশা, থ্যাংক ইউ বলে চলে গেল। আমান তাকিয়ে রইল খানিকক্ষণ। চতুর শ্যাম বুঝতে পারল ডাল মে কুছ কালা হ্যায়। প্রাণপ্রিয় বন্ধু যে প্রেমের টিমে পড়ে যাচ্ছে আন্দাজ করতে পারল। তারপর বলল, ফর্সা ঠ্যাং দেখে প্রেমে পড়লি, নাকি ঠ্যাঙে শীত লাগে না এটা দেখে ফিদা হলি? আমান দাঁতে দাঁত চেপে জবাব দিল, তোর মতো বলদের কথা বুঝতে পারেনি, এটা দেখে প্রেমে পড়েছি। বলেই চলে গেল। অসহায় সিয়াম একখানা কবিতা আবৃত্তি করতে ভুলল না। বন্ধু আমার হয়েছে পর কাল নাগিনীর ফাঁদে পড়ে, কয়দিন পরে চিনবে না আমায়, কাল নাগিনীকে বিয়ে করে। আমি সিয়াম বড়ই সরল, বুঝি না কোনো কথা। ওরে তোরা কোথায় আছিস? আমান শালাকে থামা। চলবে। গল্পটি চলাকালীন অবশ্যই আপনারা বিজ্ঞাপনটি পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।